ভুনা ভুনা করে খুব মজা করে হাঁসের মাংস রান্নার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে তো হাঁসটাকে খুব ভালোভাবে বেছে নিতে হবে, কারণ হাঁসের মধ্যে কিন্তু ছোট ছোট পশম থাকে, তো সেগুলোকেও খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হয়। তো খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পরে এটাকে কিন্তু কেটে নিতে হবে। আর এটা পরিষ্কার করার একটা পদ্ধতি হচ্ছে, আপনারা একটু হলুদ এই হাঁসের গায়ে মেখে তারপরে একটু ভালো মতো একটু ঘষে নিলেই দেখবেন যে চামড়াটা পরিষ্কার হয়ে গেছে। তো এরপরে হাঁসটা হচ্ছে সুন্দর মতো কেটে নেওয়া হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, এবং পানি দিয়েও খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে। তো এটার মশলাতে চলে যাই। প্রথমে পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে, একটু বেশি পেঁয়াজ দেওয়ার ট্রাই করবেন, কারণ এটা যতটা মশলা হবে তত খেতে ভালো লাগবে। তো এখন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে হাঁসের মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এই তো দেখতেই পাচ্ছেন এক এক করে সবগুলো মাংসই দিয়ে দেওয়া হচ্ছে। তো এই মাংসটা দেওয়ার পর আমি অন্যান্য মশলাগুলো অ্যাড করব। এরপরে মাংসগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে, আর এরপরে এক এক করে মশলাগুলো আমি অ্যাড করব। তো আপনারা সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমি কীভাবে হাঁসের মাংসটা ভুনা করছি। এই হাঁসের মাংস কিন্তু ভুনা খেতেও ভালো লাগে, আবার আলু দিয়ে ঝোল করলেও খুব মজা লাগে। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আদা বাটাটা দিয়ে দিয়েছি, এরপর রসুন বাটা দিয়ে দিলাম, এটা পরিমাণ মতো দিতে হবে। তারপরে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো, এরপরে হলুদের গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে। 1 চামচ করে হলুদের গুঁড়ো এবং আধা চামচ মরিচের গুঁড়ো আমি দিয়েছি। এরপরে জিরার গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে এবং লবণ, দারচিনি, এরপরে এলাচ দিয়ে দেওয়া হবে। তো সব কিছু দিয়ে দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এই তো এখন আমি অন্য একটা মশলা রেডি করে নিচ্ছি, এটা হচ্ছে জায়ফল, এলাচ। তো এই দুইটা জিনিস আমি খুব ভালোভাবে একটু ব্লেন্ড করে নিয়েছি। আর আগে কিন্তু এলাচটা দেওয়া হয়নি, দারচিনিটা দেওয়া হয়েছিল। তো এলাচটা এভাবে ব্লেন্ড করে দিতে পারেন বা একসাথে দিয়ে দিলেও হবে, আস্ত দিয়ে দিলেও কোনো সমস্যা নেই। তো এভাবে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে মাংসটা কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে। এতক্ষণে কিন্তু হাঁসটা কিছুটা রান্নাও হয়ে গেছে এবং পানি ছেড়েছে, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু এখনও কোনো পানি অ্যাড করিনি, পানিটা একটু পরে অ্যাড করব। মাংস থেকে যে পানিটা বের হয়েছে ওটাতেই কতক্ষণ রান্না করতে হবে মাংসটা। তো এই তো দেখতেই পাচ্ছেন। এই যে এখন কিন্তু মোটামুটি ভুনা হয়ে গেছে হাঁসের মাংসটা, কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। হাঁসের মাংস কিন্তু একটু কালো কালো হয়ে যায় কালারটা, তো ভালোই হয়েছে আমার এই হাঁসের মাংস রান্নাটা, আর খেতেও দারুণ হয়েছিল। আপনারা কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন। যখন মাংসটা এরকম তেলটা ছেড়ে আসবে তখন আমি অ্যাড করে দিব পানি। এখানে আমি 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। তো পানি দিয়ে দেওয়ার পরে এটা খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। পানি যতটুকু লাগে আপনারা দিয়ে এটাকে সিদ্ধ করে নেবেন। তো আমার রেসিপিটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।